সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের পিকু সোনার একটা রেগুলার রুটিন হচ্ছে উঠানে বসে বসে চারপাশটা একটু দেখে নিবে। ওদিকে তার বাবা বাজারে যাচ্ছে তার জন্য মাছ আনতে। এই যে এই মাছই তোমার 500 টাকা কেজি যাইব। এগুলো অনেক কেজি মাছ আছে তাই না? হ্যাঁ, ঠুয়া কিনা অনেক ভালো হয়েছে। এই জিনিস কি আপনারা দেখছেন? চাল কুমড়া পাতা ভিতরে ডাল দিয়ে বানানো, এটা আমরা খুব মজা করে খাই। এটা মাটির চুলায় আম্মু বানাইছে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আপনাদের কার কার পছন্দ আর আপনারা কখনো খেয়েছেন কিনা এটা? এই পাতাটা তিল দিয়ে, নারকেল দিয়ে, এবং ডাল দিয়ে, শুটকি দিয়ে, সব ধরনের জিনিস দিয়েই এই পাতা মুড়িয়ে এটা ভাজা যায়। খেতে খুবই সুস্বাদু। ফাইনালি সবচাইতে মজাদার খাবার হচ্ছে এটা। গেস করেন তো এখানে কি কি দিয়ে রান্না করা হয়েছে? মাছ তো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলেই দিচ্ছি। এখানে হচ্ছে আলু এবং করলা দিয়ে শুকনো করে একদম সুন্দর করে মাছ দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এই চচ্চড়িটা সাধারণত সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে অল্প আঁচে রান্না করতে হয় এবং এটা একদম নিচে পোড়া পোড়া না হওয়া পর্যন্ত এটা চুলা রেখে দিতে হয়। পর্যাপ্ত তেল দিতে হয়। তো হালকা মশলা দিলে, কাঁচামরিচ দিলে এই রান্নাটা অনেক সুস্বাদু হয়। আপনারা ট্যাংরা মাছ, ছোট টাটকিনি মাছ, মলা মাছ, পুঁটি মাছ, এই ছোট জাতীয় সব ধরনের মাছ দিয়েই আপনারা রান্না করতে পারবেন। যদিও আমার কাছে এই টাটকিনি সাইজের পুঁটি এবং একটু বড় সাইজের পুঁটি এবং টাটকিনি ছিল, এদেরই কাজ চালাইছি আজকে। তো দেখি খেয়ে দেখি কেমন লাগে কোনটা।